ইঞ্জিনিয়ারের নিয়ম অনুসারে সঠিকভাবে একটি কাজ কিভাবে করতে হয় তাই নিয়ে আজকের ভিডিওটি। সম্মানিত ভাই ও বন্ধুরা, আসসালামু আলাইকুম। চলুন দেখে আসি যে বিল্ডিংটি মাত্র 2 তলা ফাউন্ডেশন, তবুও সেখানে নিখুঁতভাবে একটি কাজ করা হচ্ছে। সেই কাজটি আপনি করতে পারেন নিখুঁতভাবে। এই কাজগুলো যদি আপনি নিখুঁতভাবে কাজ করে থাকেন, তাহলে আপনি নিজে মনে করতে পারেন যে আপনার স্বপ্নের বাড়িটি সঠিক হচ্ছে এবং টাকাগুলো বিফলে যাচ্ছে না। ভূমিকম্প সহনীয় একটি বাড়ি করতে যাচ্ছেন। দেখতেছেন এখানে কিন্তু প্রথমে যেটা দেখাচ্ছি, এখানে কিন্তু দেখছেন প্রথমে কিন্তু ইটের শোলিং করা হয়েছিল, তারপর কিন্তু এখানে সিসি ঢালাই দেওয়া হচ্ছে 3 ইঞ্চি। তো দেখিয়ে নিলাম। এখন যেটি মূল কথা হচ্ছে, যখন আপনারা ডেজার দিয়ে একটি বাড়ি ব্রড করেন, গর্ত ব্রড করে সেখানে একটি বিল্ডিং নির্মাণ করতে চান, সেখানে কি কি সমস্যা দেখা দেয়। প্রথমে আপনি যখন একটি বাড়ি ডেজারে বালু ব্রড করে, সেখানে কমপক্ষে আপনি 2 বছর একটি বাড়ি নির্মাণ করতে পারবেন না। সেখানে মাটি, যেখানে ডেজারের বালি সাথে পানি আসে, সেই পানিগুলো শুকাতে সময় লেগে যায়। তারপর যদি অতিরিক্ত বেশি সময় হয়ে যায়, 10 বছর 5 বছর হয়ে যায়, তখন কিন্তু সেই বালুগুলো আবার অতিরিক্ত শুকিয়ে একদম জর্জরা হয়ে যায়। তখন কিন্তু গর্ত করা সম্ভব হয় না। গর্ত করতে গেলেই দেখবেন অটোমেটিকলি শুধু শুধু বালু সবসময় ভেঙে পড়তেছে। তার জন্য আপনাকে কি করতে হবে, নিজে দেখতেছেন এখানে গর্ত করা মাত্র ভেঙে পড়েছে সবখানে। দেখতেছেন, আপনাদের কিন্তু দেখাচ্ছি, গাথাটা অলরেডি বন্ধ হয়ে গেছে, শুধু শুধুই বালু পড়তেছে। তো সেই জন্য কিন্তু এখানে প্রথমে গর্ত করার পর বড় করে গর্ত করা হয়েছে, 4টি বেস একসাথে দেওয়া হয়েছে, যেমনটি দেখতেছেন গর্ত এখানে করা হয়েছে, পুটিং কিন্তু আলাদা করা হয়েছে। তারপর এখানে প্রথমে সেফটির জন্য শাটারিং করা হয়েছে চতুর্দিকে। তারপর যে বেসের গর্তগুলো দেখছেন, বেসের মাপে প্রথমে এখানে ইটের শোলিং করা হয়েছিল, তারপর সিসি ঢালাই দেওয়া হয়েছে 3 ইঞ্চি। এখানে দেখতেছেন একটি জালির নিচে কিন্তু, একটি বেজের নিচে কিন্তু ইটের ব্লক দেওয়া হয়েছে। শুধু এটি আপনাদের দেখানোর জন্য, এই ব্লকগুলো ইটের নিচে ইট দিলে কি সমস্যা হয়। মনে রাখবেন, আপনি ইটের শোলিংও করতে পারেন, সিসি ঢালাই দিতে পারেন, কিন্তু মূল সমস্যা হচ্ছে শুধু ইটের শোলিং করে ইটের ব্লক দেওয়া যাবে না, কারণ ইটে পানি শোষণ করে। তাহলে ইটের যদি ব্লক থাকে, সেখানে কিন্তু রডে ধরে যাবে, রডে পানি ধরে যাবে, তাহলে রড কিন্তু নষ্ট হয়ে যাবে। যে এখানে দেখতেছেন, এখানে কিন্তু একটাতে ইটের ব্লক দেওয়া হয়েছে, আরেকটাতে কিন্তু রড দিয়ে চেয়ার বানিয়ে দেওয়া হয়েছে। তো আপনাদের দেখানোর জন্য কিন্তু আমি এই কাজটা করেছি। তো অবশ্যই আপনারা পরামর্শ দিবেন যে এখানে কি রডের চেয়ার বানিয়ে দেওয়া হয়েছে, যে এখানে দেখতেছেন সেটি কতটুকু সঠিক, আর সেখানেও ইটের ব্লক দেওয়া হয়েছে সেটা কতটুকু ঠিক, নাকি আরসিসি ব্লকই দিতে হবে। আমি কিন্তু আগেও বলেছি, এখানে প্রথমে ইটের শোলিং করা হয়েছিল, তারপর 3 ইঞ্চি সিসি ঢালাই দেওয়া হয়েছে। তারপর যে এখানে রডগুলো দেখতেছেন বাঁধা হয়েছে, বেসগুলো বসানো হয়েছে, কলমগুলো বসানো হয়েছে, এগুলো কিন্তু আপনাকে খুবই সঠিকভাবে দেখে শুনে বসাতে হবে, সেগুলো কলমে ঠিক আছে কিনা। মনে রাখবেন যে কাঠের যে শাটারিংগুলো দেখতেছেন, এখান থেকে সবসময় 3 ইঞ্চি কিলার কাভারিং ঠিক থাকতে হবে চতুর্দিকে। কোনো প্রকারই যাতে কাঠ যখন শাটারিং করা হয়, সেই কাঠে যাতে কোনো প্রকার লেগে না থাকে, সেদিকে অবশ্যই লক্ষ্য রাখবেন। ঢালাইয়ের আগে এই দেখতেছেন এখানে গোলা দিতে পারেন একদম, আর যেখানে পানি দেওয়া হয়েছে, পানি থাকার কারণে কিন্তু এখানে শুকনো সিমেন্ট দেওয়া হচ্ছে, সেটি কিন্তু অটোমেটিক ভিজে যাবে। যেমন শাটারিং করা রয়েছে, এখানে প্রথমে গোলা দিয়ে নেবেন, নেওয়ার পর এই কাজগুলো যেভাবে করতে হয়েছে, এখানে যে ডালাইটি দেওয়া হয়েছে, এখানে কিন্তু 16 মিলি রড ব্যবহার করা হয়েছে নিচে। অবশ্যই খেয়াল রাখতে হবে কোনো প্রকারই মাটির সাথে সাথে কোনো রড লেগে না থাকে, সেদিকে অবশ্যই খেয়াল রাখবেন। দেখেছি চতুর্দিকে কিন্তু ভেঙে পড়তেছে বালু, খুবই কষ্টকর একটি কাজ। যদি এইভাবে কাজগুলো করেন, তাহলে কিন্তু আপনার কাজটি সঠিক হতে পারে। এখানে আরেকটি কাজ করা হয়েছে, যেখানে আস্তরের বালু ব্যবহার করা হয়েছে, প্লাস্টারের বালু যেটাকে বলা হয়, সেখানে বালুর একটু সমস্যা দেখা দিতে পারে। সেই জন্য কী করতে হবে, বালুগুলো ভালোভাবে চেলে নেবেন। যদি সম্ভব হয় তাহলে বালু ভালোভাবে একটি হাউস তৈরি করে সেখানে ধুয়ে নেবেন। সেটি যদি না হয়, বালুগুলো অবশ্যই চেলে ব্যবহার করবেন, চালনি দিয়ে চালার পর ব্যবহার করবেন। ডালের আগে সুরকিগুলো খুব ভালোভাবে ভিজিয়ে নিতে হবে,
এই যে দেখতেছেন শাটারিংগুলো ঢালাই দেওয়া হয়ে গেছে। ঢালাই দেওয়ার পর কিন্তু এখানে ট্যাম্পার দেওয়া হয়েছে। ট্যাম্পারগুলো কিন্তু খুবই সুন্দরভাবে দেওয়া হয়েছে। এখানে ঢালাই দেওয়া হয়েছে 12 ইঞ্চি, তারপর 4 ইঞ্চি ট্যাম্পারের জন্য রয়েছে, সর্বোচ্চ 16 ইঞ্চি দুইতলা ফাউন্ডেশনের জন্য, এবং দুটি বেজ বড় রয়েছে, সেখানে কিন্তু 14 ইঞ্চি ঢালাই দেওয়া হয়েছে আর 4 ইঞ্চি ট্যাম্পার রয়েছে। এখানে দুইতলা ফাউন্ডেশনের জন্য এই কাজটি করা হয়েছে। আপনি 3 তলা পর্যন্ত করতে পারবেন, কিন্তু সেটি অবশ্যই একজন ইঞ্জিনিয়ারের পরামর্শ অনুসারে। মনে রাখবেন, কোনো ভিডিও দেখে